জিকিরের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কলবকে পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। লা ইয়াজালু আবদি লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। জুমার রজনীর মধ্যে যেই বান্দাটা তার জিকির ফিকিরের সময়টা বৃদ্ধি করে নিতে পারে, এশার নামাজের পরে যে বান্দা কিছু সময় জুমার রাত্রিতে জেগে জেগে আল্লাহর মহাব্বতে পড়ে পড়ে যায় নামাজের মুসাল্লায় বসে জিকির করতে থাকে, জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে নাড়াচাড়া করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি অনুগ্রহ করেন, জিকিরের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কলবকে পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30তম পারা সূরা আলার 14তম আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা লাভ করলো সেই ব্যক্তি নিজের কলব পবিত্র বানাইলো যে ব্যক্তি। সুবহানাল্লাহ। সফলতা লাভ করলো সেই ব্যক্তি কলবটা পবিত্র বানাইলো যে ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? সবাই বলে না কার? হাদিসের মধ্যে এসছে, বান্দা যখন আল্লাহর জিকির করা শুরু করে দেয়, যত বেশি আল্লাহর জিকির করে তত বেশি কলবের ময়লাগুলো ধুয়ে মুছে সাফ হতে থাকে। বান্দার অন্তর থেকে হাদাস নাপাক শিরিক কুফর দূর হয়ে বান্দার অন্তরের মধ্যে এক প্রকার নূর পয়দা হয়, বান্দার দুর্বল কলব সবল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষাতের জন্য দুর্বল রূহ মজবুত হয়ে প্রস্তুতি গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ।